হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যারা বন্ধুরা আমরা যারা এই অনলাইনে স্কুলের আবেদন করি, যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, মতিঝিল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এসব যারা স্কুলে আবেদন করি, কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে সেটাই আপনাকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আপনার চলুন ফার্স্ট আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজার ওপেন করে যে আমি ফায়ারফক্স ওপেন করতেছি, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইলের ফায়ারফক্স ওপেন করবেন। তো এখানে যে আমি এখন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী, রামপুর, মুগদা শাখার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমরা এখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ লিখি, এখানে ব্রাউজারে লিখবেন আপনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে কপি করেও নিতে পারেন বা আপনারা সার্চ বক্সেও লিখতে পারেন। তো আমি লিখি এখন, ওই যে দেখেন নিচে আছে আইডিয়াল স্কুল অ্যাডমিশন 2019, সেটাতে ক্লিক করেন। তারপরে এসে দেখেন যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে, তো এখানে ক্লিক করি আমরা। তারপরে যে এখন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা 2010 এই ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে দেখেন আপনার ডান দিকে, এই যে এখানে আছে ডান দিকে অনলাইন অ্যাপ্লাই অনলাইন, হ্যাঁ ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর একটা উইন্ডো আসবে, এই যে আসছে। তো এখানে দেখেন প্রথমে আছে আপনার পেমেন্ট ইনস্ট্রাকশন, তারপরে হলো আপনার নিউ অ্যাপ্লিকেশন, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এডিট অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা অ্যাট ফার্স্ট যদি আমরা প্রিন্ট পেমেন্ট ইনস্ট্রাকশনে যাই, তো পেমেন্ট করবেন কীভাবে সেটাও আমি দেখাচ্ছি। যে পেমেন্ট ইনস্ট্রাকশনে গেলে ডাউনলোড আসবে, এই যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন এই যে পেজটা চলে আসছে, কীভাবে পেমেন্ট করবেন। পেমেন্ট করার ক্ষেত্রে এই যে জিনিসটা মনে রাখবেন, আপনারা অবশ্যই শিওর ক্যাশের অ্যাকাউন্ট হতে হবে, সিওর ক্যাশ অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি আপনি সিওর ক্যাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে যে সিওর ক্যাশ যে এজেন্ট পয়েন্ট আছে ওখানে যাবেন আপনি, ওখানে যেয়ে ওরা পেমেন্ট এই যে পেমেন্ট করে দেবো। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই যে এটা ডায়াল করবেন 375 # টেলিটক হলে, এয়ারটেল হলে এত, ঠিক আছে, এয়ারটেল, বাংলালিংক, রবি, জিপি হলে এত, এটা ডায়াল করবেন। ডায়াল করার পরে পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট অপশন সিলেক্ট করবেন। পেমেন্ট কিওয়ার্ডে লিখবেন IDLF, তারপরে 200 টাকা টাইপ করবেন, ঠিক আছে। তারপরে পিন নাম্বার দেবেন। তারপরে আপনার চাবে এই 200 টাকা টাইপ করার পরে চাবে আপনার অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, ঠিক আছে। আপনি যেই নাম্বারটা দেওয়া অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দিলে আপনার মোবাইলে একটা TXN ID পাবেন, ওইটা সংরক্ষণ করবেন। ওই নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। তো আমরা এখন চলে যাই অ্যাপ্লিকেশনে। তো পেমেন্ট অপশনটা আপনারা দেখছেন। তো আমরা আবার ফায়ারফক্সে চলে যাই, এবার অ্যাপ্লিকেশনে চলে যাই। এই যে নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটাতে ক্লিক করি। এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। তো এখানে খেয়াল রাখবেন আপনারা এই যে ব্রাঞ্চে এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনি কোন ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতেছেন, মতিঝিল হলে মতিঝিল, মুগদা হলে মুগদা, বনশ্রী। তো আমি যেহেতু বনশ্রীতে, তাহলে বনশ্রী ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ভার্সন আসছে, ভার্সনের 2টা ভার্সন আছে, বাংলা, ইংলিশ। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পরে এখানে আছে ক্লাস, কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে আছে 1, 2, 3, 5, 6, 7, এই 3টা অপশন আছে। এই কটা টোটাল 6টা অপশন আছে। তো সাধারণত আমি যেহেতু 1 করবো, আপনারা যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 1 সিলেক্ট করলাম। তো স্টুডেন্ট কি বয় না গার্লস, আমার যেহেতু গার্লস সিলেক্ট করি আমরা। তো এখানে দেখেন কয়টা। তো এখানে আপনি যদি ফ্রিডম ফাইটার হন বা এডুকেশন মিনিস্ট্রিতে আপনার যদি কোনো রিলেটিভ জব করে বা আপনার কোনো ব্লাড কানেকশন যারা জব করে তাদের জন্য, আর এডুকেশন হলো প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। তো আমার যদি 3টার কোনোটাই না, তাহলে আমি ওপেন দিয়ে দেবো, ঠিক আছে। 3টার মধ্যে যদি কোনোটা হয় তাহলে ফ্রিডম ফাইটার হলে অবশ্যই ফ্রিডম ফাইটার সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের হাতে জমা দিতে হবে। এডুকেশন মিনিস্ট্রি হলে মিনিস্ট্রির পেপার সাবমিট করতে হবে, এবং প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সাবমিট। তো আমি যেহেতু ওপেন, আমার যে 3টার কোনোটাই নেই, সেই জন্য আমি ওপেন সিলেক্ট করলাম। দেন এখানে স্টুডেন্ট ফুল নেম, তো এখানে আপনারা লিখবেন আপনার যে স্টুডেন্ট তার বার্থ সার্টিফিকেট অনুযায়ী, ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে ওইটা অনুযায়ী আপনারা পুরো নামটা এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পরে এখানে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন, ওই যে বার্থ রেজিস্ট্রেশন। তো এখানে আপনি এই যে ডেট অফ বার্থটা, ডেটটা লিখবেন হলো আপনার, নামটাও লিখবেন ওখান থেকে বার্থ সার্টিফিকেট অনুযায়ী, আর ডেট অফ বার্থটাও লিখবেন বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী, সেম যেন হয়। কারণ ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে সংশোধন করাটা সো টাফ।
তো এখানে লিখবেন হলো ফাদার ফুল নেম। তো ফাদার ফুল নেমটা কোথা থেকে লিখবেন? আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, ওখান থেকে আপনারা আপনার যে অ্যাজ ইট ইজ যেরকম আছে ঠিক সেরকমভাবে আইডি কার্ডের যেভাবে আছে সেই নামটাই এখানে লিখবেন। সেম মাদার নেমটা হলো আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যেটা আছে যদি ভুল থাকে ভুলটাই লিখবেন, কারণ আপনি জমা দেওয়ার সমস্যা অবশ্যই আইডি কার্ড যাবে, আইডি কার্ডে সাবমিট করতে হবে। তারপর লিখবেন ফাদার ন্যাশনাল আইডি, যে এখানে লিখবেন হলো বাবার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে, কেউ 13 সংখ্যা আছে, কেউ 17 সংখ্যা আছে, কেউ বা যারা স্মার্ট কার্ড পাইছেন তাদের অবশ্যই 10 সংখ্যার আছে। তো এই যে যার যেটা আছে সেটাই এখানে লিখবেন। মাদার আইডি কার্ডটাও সেম। এখানে এলো ফাদার অকুপেশন এবং ডিজিগনেশন। বাবা কি করে? বাবা যদি বিজনেস করে তো বিজনেস, ঠিক আছে, বিজনেস করলে বিজনেস লিখবেন, আর যদি সার্ভিস করে তাহলে অবশ্যই লিখবেন সার্ভিস এবং ডিজিগনেশন লিখে দিবেন। ম্যানেজার হলে ম্যানেজার, এমডি হলে এমডি, যেটি ডিজিগনেশন হয় সেটি আপনি এখানে লিখে দিবেন। তারপর আছে ফাদার ফোন অথবা মোবাইল নাম্বার, এখানে ফাদার ফোন অথবা মোবাইল নাম্বারটা লিখবেন। তারপরে লিখবেন হলো মাদার অকুপেশন বা ডিজিগনেশন, মাদার যদি জব করে জব লিখবেন, আর যদি কোনো কিছুই না করে গৃহিণী হয় তাহলে হাউস ওয়াইফ লিখে দিবেন এখানে, এবং মাদার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এখানে লিখবেন হলো প্রেজেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনারা থাকেন, আর এখানে লিখবেন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোটা একই হয় তো দুটোটা একই লিখে দিবেন এখানে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটাও সেম এবং পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম হলে সেম লিখে দিবেন। তো এই যে এটা দেখতেছেন যে গার্ডিয়ান ফুল নেম, ইনকেস যদি প্যারেন্টস না থাকে, যারা অনেক বাবা মা মারা গেছে, তো সেই ক্ষেত্রে তার যাদের যে স্টুডেন্টের বাবা মা নাই, তার অ্যাবসেন্সে যে গার্ডিয়ান আছে তার নামটা এখানে লিখতে হবে, এবং গার্ডিয়ান ফুল নেম লিখতে হবে, যে এখানে লিখতে হবে। যদি প্যারেন্টস না থাকে তাহলে ওই যে গার্ডিয়ান আছে গার্ডিয়ানের নাম লিখতে হবে, এবং গার্ডিয়ানের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার লিখতে হবে। এটা হলো যার বাবা মা নাই তাদের জন্য এটা প্রযোজ্য। রিলিজনের ক্ষেত্রে আপনি যে ধর্মের হোক এই ধর্ম লিখে দেবেন। আমি যদি ইসলাম লিখলাম, তো এখানে ন্যাশনালিটি বার্থডে, এখানে হলো পিবিএস স্কুল, মানে সে আগে কোন স্কুলে পড়তো, ঠিক আছে, ওই স্কুলের নামটা লিখে দিবেন। তারপরে আপনি ওই যে আমরা অ্যাট ফার্স্ট যে দেখালাম পেমেন্ট অপশন, তো ওটা শিওর ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যে টেক্স আইডিটা আপনার মোবাইলে আসছে সেই টেক্স আইডিটা এখানে লিখবেন, ঠিক আছে, টেক্স আইডিটা এখানে লিখবেন। আর দেন এখানে লিখবেন হলো ওই যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনি ওখানে শিওর ক্যাশ এজেন্ট থেকে পে করার জন্য, আপনি যে মোবাইল নাম্বারে টেক্স TXN আইডিটা আসছে ওই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। বুঝতে পারছেন বন্ধুরা? তো এটা এখানে লিখবেন। দেন তারপরে হলো ফটোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যে দেখেন ফটো মাস্ট বি হ্যাভ 150 পিক্সেলের হতে হবে, এবং ফরম্যাট হতে হবে হলো JPG, GIF এবং PNG, যে কোনো একটা ফরম্যাট হতে হবে। তো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা ছবিগুলা 150 পিক্সেলে করবেন। তো চলুন আমরা একটা 150 পিক্সেল করি। তাহলে আপনারা একটা ফটোশপ ওপেন করব। আপনি যদি ফটোশপ থাকে ফটোশপ দিয়ে করতে পারবেন, অথবা নাহলে অনলাইন থেকে কিছু সফটওয়্যার আছে ফটো রিসাইজ করার, সেটা লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। আর ফটোশপ থাকলে তো ভালোই। ফটোশপে কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। তাহলে আমরা একটা নিউ নিলাম, ঠিক আছে। নিউ নেওয়ার পরে এখানে যে ফরম্যাটটা এখানে দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে একটা ফরম্যাট নিলাম, আমরা যে কোনো একটা ফরম্যাট নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমার যে ছবিটা আছে ছবিটা আমরা নিয়ে আসি এখান থেকে। ছবিটা পিকচারে আছে, এই যে ছবিটা, এই ছবিটা আমরা 150 পিক্সেল করব। তাহলে এখানে নিয়ে ফটোশপে আমরা করব, একটা নিউ ট্যাব দিব এখানে। এই যে আমরা ছবিটা নিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা ছবিটা, এটা 150 করবো। তাহলে আমরা ইমেজে যাবো, ইমেজ সাইজে ক্লিক করব। সিলেক্ট করার পরে যেখানে আমরা 150 করে দিই, 150 এটা কেটে দিই 150, ঠিক আছে। জাস্ট তাহলে লিখে দিলে আপনার এই ছবিটা হয়ে যাবে এখানে। এই যে 150 ছবি হয়ে গেছে। তো আমরা এটা সেভ করবো, এই যে এখানে সেভে যাবেন, সেভে যাওয়ার পরে চাপ দেন, সেভে যাওয়ার পরে আপনারা সেভ অ্যাজে চাপ দিবেন। তারপরে এই যে জেপিজি ফল, এই ফরম্যাটে আমরা সেভ করব, ঠিক আছে। সেভ করব আমরা পিকচারে একটা নাম দিয়ে সেভ করি,
ঠিক আছে, সেভ করলাম। এই যে সেভ করছি আমরা, এই ছবিটা ওখানে আপলোড করে দেবো। তাহলে আমরা এখানে যাই, আবার ফায়ারফক্সে চলে যাই, যেখানে ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমার পিকচার কোথায়, এই যে পিকচার, এই যে এটা দেখছেন ছবি, পিকচার সে নিয়ে দিয়ে যে ফাইন ফর আপলোড, মানে কি পিকচার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, হয়ে গেছে। এখন আপনি সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পরে আপনার একটা পপ আপ আসবে, তখন ওটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, ওই প্রিন্ট আউট করার পরে কিছু প্রসিডিউর আছে, ওখানে বাবা মার ছবি লাগাতে হবে, লাগিয়ে তারপরে আপনারা ওই অফিস কপিটা আপনি সিগনেচার করে, বাবা মার সিগনেচার এবং ছবি লাগিয়ে আপনারা স্কুলের কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, কারণ নতুন নতুন ভিডিও আপনারা নিয়ে আসবে প্রতিটি সপ্তাহে। থ্যাংক ইউ।